হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি তোমরা ভালো আছো। আম, অবশেষে যারা কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্কে এবছর থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ভর্তি হয়েছো, সিসিএফ এর, যেটাকে শর্টে আমরা সিসিএফ বলছি, তাদের একটা বিষয় নিয়ে খুব কৌতূহল ছিল, তাদের নয়, তাদের গার্ডিয়ান এবং বিভিন্ন কলেজে অধ্যাপক অধ্যাপিকাদের, যে সামার ইন্টার্নশিপ বলে যে একটি সেকশন রয়েছে সিলেবাসে, সেটা কী। তো সেই ব্যাপারে স্বচ্ছ ধারণা তারা পাচ্ছিলেন না। অবশেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। সেই নোটিফিকেশনে কিন্তু তারা জানিয়েছে যে সামার ইন্টার্নশিপ, যেটা সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে হবে, তার মোডালিটিস কী কী রয়েছে, অর্থাৎ এই সামার ইন্টার্নশিপে কী কী করতে হবে। তো চলো এখন আমরা দেখে নিই যে সামার ইন্টার্নশিপ কী কী করতে হবে। এবং আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় দেখে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এটা কিন্তু ইফেক্টিভ হবে 2023-24 থেকে, অর্থাৎ ফ্রম দিস ইয়ার, যখন তারা সেকেন্ড সেমিস্টারে তখন থেকেই এটা ইফেক্টিভ হবে এবং পরবর্তীকালে এটা চলতে থাকবে। এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 29 ডিসেম্বর 2023। সো লেটস মুভ টু দ্য মোডালিটিস। তো মোডালিটিস অফ সামার ইন্টার্নশিপ, সামার ইন্টার্নশিপ হবে হচ্ছে সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারে। সেটা 4 ইয়ার অনার্সের জন্য এবং 3 ইয়ার জেনারেল কোর্সের সবার জন্যই এটা প্রযোজ্য। কি স্কোপ? স্কোপ বলছে দ্য সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম শ্যাল ইনক্লুড ইন্টার্নশিপ, community engagement programs, and field-based learning minor project as prescribed in the guidelines laid down by CCF 2022 issued by UGC. সো 31/1/2023 ইউজিসি যে সিসিএফে সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশ করে, সেখানে যে গাইডলাইন্স ছিল, সেই গাইডলাইন্সে সামার ইন্টার্নশিপ সম্পর্কে বলা হয় যে সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম কিন্তু তার মধ্যে ইন্টার্নশিপ থাকবে, কমিউনিটি এনগেজমেন্ট থাকবে এবং ফিল্ড বেসড লার্নিং কিছু থাকবে, অর্থাৎ ওখানে গিয়ে কিছু কাজ করতে হবে। সেই অনুযায়ী কিন্তু এটা ফলো করা হবে। এবং বিভিন্ন সাবজেক্টের নাম্বার অফ ইউজি বিওস আর ডিজাইনিং সাবজেক্ট স্পেসিফিক প্রোগ্রামস, অর্থাৎ বিভিন্ন যে সাবজেক্টস রয়েছে তার যে ইউজি, বিভিন্ন যে বোর্ড অফ স্টাডিজ রয়েছে, তারা কিন্তু সাবজেক্ট স্পেসিফিক, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ড স্টাডিজ, তারা ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু প্রোগ্রাম করে যাচ্ছে। দ্য কলেজেস আর ফ্রি টু অ্যাডপ্ট, এবং কলেজগুলো সেটাকে অ্যাডপ্ট করতে পারে, অথবা তারা আহ, অন্য কোনো প্রোগ্রাম তারা নিজেরা তৈরি করে সেটাকে স্থানীয় প্রয়োজনে তারা ব্যবহার করতে পারে। পিরিয়ড অফ প্রোগ্রাম কতদিনের এটা চলবে? এটা চলবে কিন্তু হচ্ছে 15 দিনের জন্য। 15 দিনের কোর্স হবে, মানে ডিউরেশন থাকবে এই সামার ইন্টার্নশিপে। এবং সেটা মূলত হবে কিন্তু 16 মে থেকে 13 মে পর্যন্ত, অর্থাৎ 16ই মে থেকে 30শে মে। তোমরা জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ে 15ই মে থেকে সম্ভবত, 16ই মে থেকে সম্ভবত সামার এসে শুরু হয় এবং 30 জুন পর্যন্ত চলে। তো এই 16 থেকে 30 মে পর্যন্ত কিন্তু এটা, এই সামার ইন্টার্নশিপ চলবে। অল কলেজ টিচার শ্যাল হ্যাভ টু পার্টিসিপেট ইন প্ল্যানিং, সবাইকে কিন্তু, সমস্ত কলেজ টিচারদের কিন্তু এতে পার্টিসিপেট করতে হবে ইন প্ল্যানিং প্রোগ্রামস অ্যান্ড মনিটরিং দ্য স্টুডেন্ট ডিউরিং দ্য প্রোগ্রাম, এবং ছাত্রছাত্রীদের মনিটর করা, কিভাবে তারা কাজগুলো করবে সেটাকে দেখার জন্য। ডিস্ট্রিবিউশন অফ ক্রেডিটস, কীরকমভাবে ক্রেডিট ডিস্ট্রিবিউট হবে? প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু সামার ইন্টার্নশিপের জন্য একটা প্রজেক্ট খাতা বা প্রজেক্ট নোটবুক ক্যারি করতে হবে এবং তাতে থাকবে 2 ক্রেডিটস। এবং প্রোগ্রাম শেষে এবং প্রোগ্রাম শেষ হবে কিন্তু ভাইবা দিয়ে, যেটা হবে 1 ক্রেডিটের। তো টোটাল 3 ক্রেডিটসের কিন্তু হচ্ছে এই সামার ইন্টার্নশিপ। এবার চলে আসি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কীভাবে হবে? না, ইভ্যালুয়েশন কিন্তু পুরোটাই হবে হচ্ছে প্রজেক্ট নোটবুকের উপরে এবং ভাইবার উপরে। এবং এই ভাইভা কিন্তু হচ্ছে, ভাইভা নেম শ্যাল বি মেড বাই অ্যান এক্সটার্নাল এক্সপার্ট টু বি অ্যাপয়েন্টেড বাই দ্য ইউনিভার্সিটি অন দ্য বেসিস অফ রেকমেন্ডেশন মেড বাই দ্য কলেজ। তো কলেজগুলো যদি রেকমেন্ডেশন দেয়, সেই রেকমেন্ডেশন অনুযায়ী এক্সটার্নাল এক্সপার্ট নিয়োগ করবে বিশ্ববিদ্যালয়, এবং সেইভাবে কিন্তু প্রজেক্ট নোটবুক এবং ভাইভা ইভ্যালুয়েট হবে। And project notebook shall be duly signed by teacher এবং signed by a teacher of the concerned college. প্রজেক্ট নোটবুক কিন্তু ওই কলেজের কোনো একজন মাস্টারমশাই বা দিদিমণি তিনি সাইন করবেন, এবং অথরাইজ ফর দ্য পারপাস বিফোর দ্য ডেট অফ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের আগেই সেটাকে সাইন করে রেডি করে রাখতে হবে। অ্যান্ড নাও দ্য ইন্টার্নশিপ and exit. Uh, any student intending to exit the course must complete the summer internship, including scoring at least 30% marks in the evaluation before exit. যেহেতু এখানে এক্সিটের অপশন থাকছে, পার্টিকুলারলি জেনারেল স্টুডেন্টদের জন্য, তারা এক্সিট করতে পারে, কিন্তু তাদেরকে সামার ইন্টার্নশিপ কমপ্লিট করতেই হবে বিফোর এক্সিট। এবং শুধুমাত্র সামার ইন্টার্নশিপ কমপ্লিট করলেই হবে না, তাদের ইভ্যালুয়েশনের 30% মার্কস কিন্তু পেতে হবে।
A student intending to exit shall have to give option for that in the respective column of application form for the respective even semester examination. যে ছাত্র বা ছাত্রী এক্সিট করতে চাইছে তাকে অপশন দিতে হবে যে রেসপেক্টিভ কলামে অ্যাপ্লিকেশনে রেসপেক্টিভ ইভেন্ট সেমিস্টারে যখন সে ছাড়বে সেই সময় তাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্মে নির্দিষ্ট করে বলতে হবে যে কোন সেমিস্টার এক্সামিনেশনে সে ছেড়ে যেতে চাইছে আর কি। তো এই হচ্ছে তোমাদের no sorry however any such student desiring to withdraw the exit option may do that within 7 days of completion of theoretical examination following the process to be determined by the control of examination। তবে এক্ষেত্রে হচ্ছে যে যদি কেউ এরকম উইথড্র করতে চায় তারা থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার 7 দিনের মধ্যে এই পুরো বিষয়টাকে কমপ্লিট করতে পারে এবং সেটা কন্ট্রোল অফ এক্সামিনেশন ফাইনাল সিদ্ধান্ত নেবে। A student who doesn't give option for exit in the application form may also undertake the summer internship. The marks scored by such students in summer internship shall be retained by the college and shall be sent to the university when such students opt for exit in the following even semesters. তো যে ছাত্র বা ছাত্রী এক্সিট করতে চাইবে না তার মার্কস কলেজ আলাদা করে রেখে দেবে এবং পরবর্তীকালে যখন এক্সিট করতে চাইবে তখন ইউনিভার্সিটিকে সেই মার্কস পাঠিয়ে দেওয়া হবে। The process of submission of marks of summer internship shall be formulated by controller of examination. আহ, কিভাবে সামার ইন্টার্নশিপের মার্কস সাবমিট হবে সেটা কন্ট্রোলার অফ এক্সামিনেশন ফর্মুলেট করবেন। সো এই হচ্ছে সামার ইন্টার্নশিপ সম্পর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা ডিটেলড গাইডলাইন্স, এবং যদিও এটা সাবজেক্ট বেস গাইডলাইন্স নয়, এটা জেনারেল গাইডলাইন্স। আশা করছি সাবজেক্ট বেস গাইডলাইন্সও কিন্তু কিছুদিনের মধ্যে চলে আসবে। তো এখনকার মতো এটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা, বা বাই।